এদিকে আসুন একটু, এদিকে আসুন একটু, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আমার এই ভাই আল্লাহর নবীর মহব্বতে সিক্ত হয়ে আজকে দাঁড়িয়ে রাখবে, আর কোনোদিন ফেলবে না। সবাই তার জন্য দোয়া করবে না ইনশাআল্লাহ? আমার হাতটা এখানে ভুলাই দিলাম এই জন্য, যাতে কিয়ামতের ময়দানে যদি আমার কোনো আমল কাজে নাও লাগে, অন্তত আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ অমুক দিন অমুক জায়গায় এত মুসল্লিকে সামনে নিয়ে তোমার নবীর সুন্নতের একটা গাছ লাগিয়েছিলাম, ওই ওসিলা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিক, বলি আমিন। কেউ কি আছেন যুবকদের ভিতরে? এই জন্য সম্মানিত হাজিরিন, দাঁড়িয়ে রাখা আল্লাহর নবীর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর নবীর সুন্নাত। আচ্ছা, আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে ইতিহাসের এমন কোন লেখা আছে যে আল্লাহর নবী কখনো দাড়ি কেটেছেন, কখনো চেঁচেছেন, কখনো স্টাইল করেছেন? বর্তমান তো এমন একটা যুগ, ওই যে আগে যে বললাম যে আমার ইবাদত করি ঠিক আছে, আল্লাহর হুকুম, কিন্তু নবীর মুহাব্বত নাই, নবীর সুন্নাত নাই। বর্তমান নবীর সুন্নাত ভেবে নবীকে মুহাব্বত করে দাঁড়িয়ে রাখে না, দাঁড়িয়ে রাখে হলিউড ডালিউড নায়করা কিভাবে দাঁড়িয়ে রাখে, ওই স্টাইলে রাখে। ঠিক না ঠিক? হ্যাঁ, নায়করা কিভাবে দাঁড়িয়ে রাখে ওইভাবে দাঁড়িয়ে রাখি। তাহলে এখানে আল্লাহ রাসূলের মুহাব্বত নাকি ওই নায়কের প্রতি মুহাব্বত? কার প্রতি মুহাব্বত? আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার হাসন নাসর হবে। এখন আপনি দাঁড়িয়ে তো রাখেনই না, যতটুকু রাখলেন স্টাইল ধরলেন কার? ওই সালমান খান আর শাহরুখ খান। স্টাইল ধরলেন মেসি আর কাকা, তো আপনার হাসন নাসর হবে তাদের সাথে। ঠিক না ঠিক? এই জন্য ভাই রাখেন না, একটা কথা রাখেন না, আলাদা ব্যাপার। আল্লাহর কাছে আপনি জবাব দিবেন, আল্লাহ নবীর সামনে কি দাঁড়িয়ে আপনি জবাব দিবেন, উত্তর দিবেন, উম্মত বলে নিজেকে প্রকাশ করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু দাড়ি নিয়ে ফাজলামি করলেন কেন? দাড়ি নিয়ে ফাজলামি কেন করলেন? স্টাইলটা কেন করলেন? আপনার স্টাইলে বুঝায় আপনি আল্লাহ নবীর মুহাব্বতে দাঁড়িয়ে রাখেন নাই, আপনি দাঁড়িয়ে রেখেছেন ওই কি বলে এটা, ওই হলিউড না কি বলে, এই সমস্ত নায়ক যারা আছে এদেরকে অনুসরণ করে আপনি দাঁড়িয়ে রেখেছেন। ঠিক না ভাই? দেখেন অনেক মুরব্বী বয়স হয়ে গিয়েছে কিন্তু দাড়িতে স্টাইল করে, দাড়িতে স্টাইল করে। সম্মানিত হাজিরিন, এসব করা যাবে না। মুহাব্বত করেন, আল্লাহর নবীকে মুহাব্বত করেন, দাড়ি রাখবেন তো আল্লাহর নবীকে মুহাব্বত করে দাড়ি রাখেন। সম্মানিত হাজিরিন, আজকে আপনি দাড়িগুলো ফেলে দিচ্ছেন কার কারণে? স্ত্রীর কারণে, ছেলে মেয়ের কারণে, বন্ধু বান্ধবের কারণে, কলিগদের কারণে। এখন দাড়ি রাখলে কেমন দেখা যায়? আর তো কেউ দাড়ি রাখে না আমার অফিসে, আমি একা রাখলে কেমন দেখা যায়? স্ত্রী নিষেধ করে, ছেলে মেয়ে বলে বাবা এখন দাড়ি রাখলে তোমাকে বুড়া বুড়া লাগবে। আচ্ছা, দুনিয়ার এই সামান্য তিরস্কার, এটা তো তিরস্কার না, এটা তো তিরস্কার না, কিন্তু আমি আপনি মনে করি তিরস্কার। আচ্ছা, এতটুকু তিরস্কার সহ্য করে যদি যেদিন আল্লাহর নবীর সামনে আমি উপস্থিত হব, হাজির হব, ওই দিন আল্লাহর নবী যদি আমাকে বলে তোমাকে তো আমার উম্মতের মতো লাগে না, ওই দিন আপনি কি জবাব দিবেন বলেন? ওই দিন আপনি কি জবাব দেবেন বলেন? আমাদের এক বুজুর্গ আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ, ওনার একটা বয়ানের ভিতরে আমি শুনেছি, উনি বলেন আল্লাহ তো মানুষকে দাড়িটা দিয়েছে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। দাড়িটা আল্লাহ কি জন্য দিল? আল্লাহ তো পরিষ্কার রাখতে পারতো, কারণ দুনিয়াতে এমন অনেক পুরুষ আছে যার দাড়ি নাই, আছে না নাই? আবার দুনিয়াতে কিছু মহিলাও আছে তাদেরকে আল্লাহ দাড়ি দিয়েছে, আছে না নাই? উনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়িটা মুসলমানদেরকে দিয়েছে, পুরুষকে দিয়েছে, তার কারণ তার যদি কোনো আমল নাও থাকে কিয়ামতের ময়দানে এই দাড়িটা যেহেতু নিজের দেহের সাথে ফিক্সড হয়ে আছে, তার কোনো আমল নাই, রোজা নামাজ কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর নবীর সামনে দিয়ে যখন তাকে জাহান্নামের ফেরেশতারা টেনে হিঁচড়ে নিয়ে যাবে, আল্লাহর নবী আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এই আমার উম্মত এর নামাজ নাই, রোজা নাই, আমল কামাল কিচ্ছু নাই, কিন্তু তার মুখে তো আমার দাড়ি দেখা যায়, অতএব আমার দাড়ি তো আমার সুন্নত, এই দাড়িটা রেখে এরপর আপনি তাকে জাহান্নামে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে না, দাড়ি তো আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছি, একজন মানুষের সাথে দাড়ি তো ফিক্সড হয়ে আছে, দাড়ি তো খোলা যায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে দাড়ি যেহেতু আলাদা করা যায় না, এই দাড়ির ওসিলায় আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিলাম। এই জন্য দুনিয়ার কারো কথা শুনে আপনি দাঁড়িয়ে রাখবেন না। তো কিয়ামতের ময়দানে যখন লক্ষ কোটি কোটি উম্মত যখন আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করবে, আর পান করার পর জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার পিপাসা হবে না, বলেন ওই সময় যদি আল্লাহর নবী আপনাকে বলে তোমাকে তো আমার উম্মতের মতো লাগে না, ওই দিন আপনার কি জবাব হবে? কি জবাব থাকতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, তারা যাতে আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে। আর আপনাকে যখন ভালোবাসবে, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাওয়ার পরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য সম্মানিত হাজিরিন, বড় আফসোসের বিষয়, এখন যদি আমার মরণ হয়ে যায়, তাহলে কি গাড়ি নিয়ে মরতে পারবো না দাড়ি ছাড়া? একটু চিন্তা করি না আমরা যে এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, হতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? যদি আমার মৃত্যু এই দাড়িহীন অবস্থায় হয়ে যায়, তাহলে আল্লাহ নবীর সামনে আমি কি জবাব দেব? দুনিয়ার এই কয়েকজন মানুষের তুচ্ছ কিছু তিরস্কার নিয়ে আমি চিন্তা করি, এইগুলো নিয়ে ভাবি, আমি পরকালের কথা ভাবি না। এই জন্য সম্মানিত হাজির, বয়ান আর দীর্ঘায়িত করবো না। তাহলে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার সকল জিনিসের চাইতে, ঠিক না ঠিক? ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, যেই যুবকের চেহারার ভিতরে সুন্দর চাপদারি আছে, হাত লাগায় না, এই যুবকের দিকে তাকিয়ে দেখেন, এই যুবকের চেহারা দেখতে কত সুন্দর লাগে। যুবকের চেহারা দেখতে খুব সুন্দর লাগে। সম্মানিত হাজিরিন, সময় হয়তো সংক্ষেপ, বেশি কথা বলার সুযোগ নাই। আজকের এই ভরা মজলিসে বৃদ্ধ হোক আর যুবক হোক, যদি একজন যুবক পাই অথবা একজন বৃদ্ধ যদি পাই যে দাড়িতে ফুল লাগিয়েছি, দাড়ি চেটেছি, যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে আর কোনোদিন দাড়িতে হাত লাগাবো না। আমার যত অপরাধ আছে, আমি একটা একজন পাপী তাপী গুনাহগার, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী আমাকে উম্মত বলে অস্বীকার করবে, উম্মতের কোনো চিহ্ন আমার ভিতরে থাকবে না, এমন কপাল করে আমি হইতে চাই না। অতএব আজকের এই বড় মজলিসে বৃদ্ধ হোক আর যুবক হোক, একজন মানুষ কি পাওয়া যাবে যে আমি আর কোনোদিন দাড়িতে হাত লাগাবো না? কেউ আছে যুবকদের ভিতরে যারা দাড়ি চাচ্ছেন নতুন করে, কোনদিন দাড়িতে হাত লাগাবেন না ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এদিকে আসেন একটু, এদিকে আসেন একটু, বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আমার এই ভাই আল্লাহর নবীর মহব্বতে সিক্ত হয়ে আজকে দাড়ি রাখবে, আর কোনোদিন ফেলবে না। সবাই তার জন্য দোয়া করবে না ইনশাআল্লাহ? আমার হাতটা এখানে ঘুরাই দিলাম এই জন্য, যাতে কিয়ামতের ময়দানে যদি আমার কোনো আমল কাজে নাও লাগে, অন্তত আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ অমুক দিন অমুক জায়গায় এত মুসল্লিকে সামনে নিয়ে তোমার নবীর সুন্নতের একটা গাছ লাগিয়েছিলাম, ওই ওসিলা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিই, বলি আমিন। কেউ কি আছেন যুবকদের ভিতরে একজন চাই? যুবক, আমি ওয়াদা দিতে পারি, কসম করে বলতে পারি, দাড়ির ওসিলায় আল্লাহ তোমাকে একজন নেককার স্ত্রী মিলিয়ে দিবে। কসম করে কইতে পারি, দাড়ির ওসিলায় আল্লাহ তোমাকে একজন সৎ নিষ্ঠাবান একজন নেককার স্ত্রী মিলিয়ে দিবে। স্ত্রী যদি নেককার হয় না হয়, এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো লাভই নাই, কোনো প্রয়োজনই নাই, যদি স্ত্রী যদি নেককার না হয়। এই জন্য দাড়ি রাখো, দাড়ি রাখার ওসিলায় আল্লাহ তোমাকে একজন সৎ নেককার একজন স্ত্রী মিলিয়ে দিবে। এই জন্য একজন যুবক চাই, একজন যুবক চাই যে দাড়ি আগে কাটি নাই, রাখি নাই, চাচ্তাম, কিন্তু এখন থেকে আর কোনোদিন আল্লাহ নবীর ভালোবাসা আসক্ত হয়ে কিয়ামতের ময়দানে দাড়ি অবস্থায় আল্লাহ নবীর সামনে উঠতে চাই, আমি আর কোনোদিন দাড়িতে হাত লাগাবো না। একজন যুবক কি ভাই এখানে পাওয়া যাবে না? দক্ষিণ ভাই বলে একজন যুবক নাই? একজন যুবক আছে কি নাই? আল্লাহ এই যুবককে কবুল করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ এই যুবকের জিন্দেগীর গুনাহকে মাফ করে। বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে করা শেষ। আচ্ছা, বিয়ে ছাড়া কোনো যুবক আছে? থাকলে তার জন্য একটা দোয়া করে দিই, দাড়ি রাখো। এখন বলতে না পারো, এখন বললে সকলের দোয়া তুমি পেয়ে যাইতা, সকলের দোয়া তুমি উপস্থিত পেয়ে যাইতা। না পারো সমস্যা, পরে এসে বলো বা নিয়ত করো মনে মনে যে আমি দাড়ি রাখবো এই ওসিলায়, যাতে আল্লাহ আমাকে একটা নেককার বিবির ব্যবস্থা করে দেয়। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।